12 ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রিজিয়া বেগম নামের এক নারী। শারীরিক ও মানসিক অবস্থা অসংলগ্ন ওই নারীর কোনো ঠিকানা বা পরিবারের সন্ধান না পেয়ে তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশে ফেরার 12 দিন পর তার আঙুলের ছাপ বিশ্লেষণ করে জানা যায় তার পরিচয়। রিজিয়ার পরিচয় উদ্ঘাটন ও পরিবারে হস্তান্তর নিয়ে চলছে ব্র্যাক ও পিবিআইয়ের যৌথ সংবাদ সম্মেলন। সরাসরি সেখানে যাচ্ছি। নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি যাত্রী সেবা আমাদের মূল মন্ত্র। আমরা যাত্রী সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিই। সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি বিকালে আমি দুজন সহযাত্রীর কাছে ক্যানোপি 1 গেটের বাইরে আমি ওনাকে পাই। এমন অবস্থায় উনি কথা বলতে পারছে না, ধরে বসে আছেন। পাশাপাশি যে দুজন ভদ্র মহিলা ছিল, ওনারাও বিদেশে থাকেন, ওনাদের কাছে ওনাকে বুঝিয়ে দেয় যে বাংলাদেশে নিয়ে যান। এখন ইনি তো কথা বলতে পারছে না, পাশাপাশি কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না, আর ওনারা ওনাদেরকে ফেলে রেখে যেতে পারছে না। পরবর্তীতে আমি ওনাদের কাছ থেকে আমার কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আমি ওনাকে বুঝে নিই। নেওয়ার পরে আমি ভিতরে বসার ব্যবস্থা করি। ব্র্যাক সদস্য যারা আছেন ওনাদেরকে আমি বিষয়টা যা অবগত করি। অফিস বন্ধ থাকার কারণে তারা ওনাকে রিসিভ করতে পারেনি। পরবর্তীতে অ্যাপসেটের পক্ষ থেকে রাতে এবং সকালে ওনাকে খাবারের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সকালবেলায় ব্র্যাক ওনাকে রিসিভ করে নিয়ে আসে। বাকিটা